লোভনীয় সুস্বাদু চালতার আচারটা পারফেক্টভাবে হয়ে গেল। এটা 3 থেকে 4 দিন রোদে দিলে তাইলে আরও স্বাদটা বাড়ে। তো দেখিয়ে দিই আজকের আচারটা আমার কীরকম হয়ে গেল। এই যে অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে চালতার আচারের রেসিপি বানাবো। তো আমি চালতা একটা নিয়ে নিলাম। চালতাটার উপরের কালো খোসাটা আমি ফেলে দিব এভাবে করে। চালতাগুলো দেশের থেকে নিয়ে এসেছি, একদম পিওর। চালতার আচারটা সবাই পছন্দ করে। এই যে আমি এভাবে খোসাটা ফেলে দিব সবগুলো। এখন আমি চামড়াটা ছেড়ে নিলাম, চালতাটাকে কেটে নিব। এখন আমি চালতাটাকে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। বটি দিয়ে কাটলে বেশি ভালো। সবগুলো এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এভাবে কাটলে সিদ্ধ করতে আর বেশি কষ্ট হবে না। এভাবে করে সবগুলো আমি কেটে নিলাম। এখন আমি পানিতে এগুলা ভিজে নিব। এখন আমি সবগুলো একটা বলে নিয়ে নিব, একটুও কালো হয়নি। এই যে এখন আমি একটু পানি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে এটা 4 থেকে 5 মিনিট ভিজে রাখবো। তারপরে যে আমি এটাকে পানিটা সরে সিদ্ধ করে নেব। সবগুলো আমি পানিটা সরিয়ে নিলাম। এখন সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে দিব। এই যে একটুও কালো হয়নি, লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। লবণ পানিতে ভিজে রেখে সুবিধা কি, এটা কালো হয় না, দেখতে ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, আর লবণ দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিলে কালারটা সুন্দর আসে, সেজন্য হলুদটা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে একটু নেড়ে দিলাম, ঢেকে দিব। 7 থেকে 8 মিনিট এটাকে সিদ্ধ করব। এখন আমি ঢাকনিটা তুলে সিদ্ধ কীরকম হয়েছে দেখব। এই যে একদম পারফেক্টভাবে সিদ্ধটা হয়ে গেল। পানিটা আমি এভাবে শুকিয়ে নিব, পানিটা ফালাবো না। এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলে পানিটা টেনে গেলে তাহলে এটা নামাই নেব, আর ঢাকবো না এটাকে। এখন আমি আচারের জন্য আচারের মশলাগুলো একটু হালকা টেলে নেব। 2 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর 1 চামচ দেব হলো আস্তা জিরা, কালি জিরা দিয়ে দিলাম আধা চামচ, আর মৌরি দিয়ে দিব 1 চামচ। এখন আমি কয়টা শুকনো মরিচ দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি তেলে নিব। এটাকে হালকা একটু আমি ভেজে নিব। এখন আমি এগুলা একটা বাটিতে ঢালে নেব। সিদ্ধটা যদি পারফেক্টভাবে হয় তাহলে আচারটা খেতে ভালো লাগে। এই যে পানিটা একদম শুকিয়ে ফেলছি আমি, একদম চাপ দিলে এটা নরম হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমি এটাকে আর উতে দিয়ে থেতু করবো না, হাত দিয়ে খালি একটু ইয়ে করে দিব, সামান্য একটু কষলিয়ে দিব। এই যে এখন আমি আচারের জন্য তেল গরম দিয়ে দিই। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশি লাগে না এই আচারে, চালতার আচারে।
এখন আমি তেলটা গরম হয়ে গেল, শুকনো মরিচ দিয়ে দিলাম 4টা, গরম মশলা দিয়ে দিব, দারচিনি এলাচ আর হলো তেজপাতা দিয়ে দিব। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিব 1 চামচ, আর হলো আদা বাটা দিয়ে দিব 1 চামচ, দিয়ে এটাকে এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এটা আমি কালো সরিষাটা দিলাম, চাইলে এখানে সাদাটা দেওয়া যায়। এখন আমি সরিষা বাটা একটু কষিয়ে নিব। এখন সরিষাটা কষানোর পরে আমি চালতাটা দিয়ে দিব। চালতাটা আমি সিদ্ধ করে একটু হাত দিয়ে চটকে নিয়ে দিয়ে দিলাম। আর আমার এটাকে থেতু করা লাগেনি। এখন এখানে আমি 1-2 মিনিট এটাকে চালতাটাকে কষে নিব। চালতাটা সবসময় সাথে সাথে কেটে পানিতে ভিজে রাখতে চালতাটা কালো হয় না, কালারটাও সুন্দর থাকে। যদি চালতাটা আগে থেকে কেটে রেখে দেয় তাহলে এটার কষটা ছাড়াই দিবে, এটা কালো হয়ে যাবে। এইভাবে করে যদি চালতাটা কেটে লবণ পানিতে ভিজাই আচারটা যদি সিদ্ধ করি সাথে সাথে বানিয়ে ফেলে, তাহলে আর চালতাটা কালো হবে না, একদম পারফেক্ট কালারটা হবে, সুন্দর হবে একদম। চালতাটা একদম সিদ্ধটাও সুন্দর হয়েছে, একটুও কালো হয়নি, পারফেক্টভাবে। এখন আমি একটু কষে নিচ্ছি। আমি সিদ্ধ করার সময় হলুদ দিচ্ছি, এখন আধা চামচ হলুদ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া আধা চামচ। এখন এগুলোকে মশলাটা মিক্স করে নিলাম। এখন আমি এই যে গুড় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। গুড়টা দিলে আচারের স্বাদটা বাড়ে। এটা হলো কালারটাও সুন্দর আসে। চাইলে চিনি দেওয়া যায়, কিন্তু গুড়টা দিলে কালারটা সুন্দর হয়, খেতে মজা লাগে। চালতার আচারটাতে একটু মিষ্টিটা বেশি হলে ভালো লাগে খেতে। এখন আমি গুড়টা দিয়ে ভালো করে চালতাগুলোর সাথে মিক্স করে নিব। চুলাটা কিন্তু একদম লো হিটে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। এই আচারটা কিন্তু দাঁড়িয়ে থাকি, বারবার করে লাড়িয়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা কালারটা না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে আস্তে আস্তে করে নেড়ে দেবো। আমার অনেক কাপড়েই পছন্দ করে চালতার আচারটা, কিন্তু ভাবে যে এটা অনেক কঠিন, কিন্তু এটা কঠিন না। এটা কাটতে একটু যা সময় লাগে, কিন্তু এটা বানাইতে অনেক সহজ। এই যে খেতেও অনেক মজা লাগে চালতার আচারটা। চালতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা। এই চালতাটা এমনি মাখায় খেলেও ভালো, আচারটা বানিয়ে এটা রাখলেও ভালো। এটা যাদের হার্টের সমস্যা তারাও খেতে পারে, অনেক উপকারিতা এই চালতাটা। একটু লবণ লাগতো, লবণটা দিয়ে দিলাম। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব হালকা। আর আগে আমি পাঁচফোড়নটা আস্তে করে ভেঙে রাখছি, চাইলে পাটাতে পিসাও যায়, আবার সবগুলো দিয়ে দিচ্ছি আমি, ব্লেন্ডার করে দিতে পারে। এখন সবগুলো মশলা আমি আচারের গায়ের সাথে যেন ভালো করে মিশে আচারটার আমি চিরিকা দিয়ে দিলাম 1 চামচ। চিরিকাটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। আর একটু স্বাদ বাড়ার জন্য
বিট লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে লবণটা সিরকাটা যেন মিক্স হয়। আচারটা পারফেক্টভাবে হয়ে গেল। এখন আমি অন্য একটা পাত্রে নামাই নেব। এই যে দেখুন একদম লোভনীয় সুস্বাদু চালতার আচারটা পারফেক্টভাবে হয়ে গেল। এটা 3 থেকে 4 দিন রোদে দিলে তাইলে আরও স্বাদটা বাড়ে। তো দেখিয়ে দিই আজকের আচারটা আমার কীরকম হয়ে গেল। এই যে অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছে এই আচারটা। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আমার মনে হয় যে এটা কাজে লাগবে। একদম সহজ চালতার আচারের রেসিপিটা। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।